তাফসীর পেশ করে শোনাবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা নাসিম বিল জিন্নাহ খতিব সরকার বাড়ি জ্ঞানের আলো নুরানি জ্ঞানের মাদ্রাসা বেলতলী শাহকাটা গাইবান্ধা। আমি মুহতারামকে তার তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুড়িগ্রামবাসী আপনারা সবাই কেমন আছেন? পিছনের ভাইরা কেমন আছেন? আমার ডানের ভাইরা কেমন আছেন? বামের ভাইরা কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ পড়ছেন, কিন্তু আমি দেখছি আসলে আপনাদের মন খারাপ। ও, আমাদের বোনেরা আছে না? আশা করি ওনারাও ভালো আছে, ওনারা পড়ছে আলহামদুলিল্লাহ। আমার ওই পিছনের ভাইদেরকে বললাম আপনারা কেমন আছেন? যদি ভালো থাকেন তাহলে আমার সামনে আসেন। পেছনে কেন? আসেন আসেন আসেন, সামনে আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। যাদের জবান আছে সকলে আমার সাথে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض إلى آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم قال قلت الله ورسوله أعلم قال أبا المنذر
আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আ'যাম ক্বালা কুলতু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ক্বালা ফাদরাবা ফি সাদরি ওয়া ক্বালা লিয়াহনি লাকা ইয়া আবাল মুনজিরিল ইলম রাওয়াহুল আবু দাউদ। আলহামদুলিল্লাহ। কীর্তনিয়াটারি মোহনগঞ্জ চর রাজীবপুর কুড়িগ্রাম জেলার অন্তর্গত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে বসা কোরআন প্রিয়, হাদিস প্রিয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, ইসলাম প্রিয় এবং পর্দার আড়ালে বসে থাকা আবেদা সলেহা মা ও বোনেরা, সবাইকে ইসলামের পথে আহলান ও সাহলান এবং কোরআন এবং হাদিসের পথে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা পোস্টারে লিখেছি তাফসীরুল কোরআন মাহফিল। কি লিখেছি? তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কোরআনের তাফসীর ছাড়া অন্য কোনো কথা বলার সুযোগ নেই। আমরা খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের সাথে সবাই পরিচিত না? বলেন তো এটি কোন সূরার আয়াত? হ্যাঁ, ছোট্ট বাচ্চা, সূরা বাকারা। কোন সূরা? এবার বলেন তো এটি সূরা বাকারার কত নম্বর আয়াত? কে বলতে পারবে? আলেম ওলামারা আছে এখানে। কত নম্বর আয়াত? সূরা বাকারার 255 নম্বর আয়াত। 200 কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। এই আয়াতখানা আমাদের অনেকেরই অন্তরে গাথা, মুখস্থ করা। কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি বসে আছি, হঠাৎ করে আমাকে বলছে, ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, হে আবুল মুনজির, বলো তো কালামুল্লাহ মাজিদের কোন আয়াতখানা সবচেয়ে উত্তম, সর্বশ্রেষ্ঠ আয়াত? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। সাহাবারা অনেক বিনয়ী ছিলেন। তিনি চাইলেই বলতে পারতেন যে এটা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, কিন্তু তিনি চাচ্ছিলেন যদি আল্লাহর নবী এই আয়াত বাদে অন্য কোন আয়াতের কথা বলতে পারে কি পারে না? পারে। আল্লাহ নবী আবার বললেন, আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, বলো হে আবুল মুনজির, কোন আয়াতটি কালামুল্লাহ মাজিদের সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ আয়াত? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর চুপ করে থাকলেন না। তিনি ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি বলেই দিলাম যে সেই আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সেই আয়াতটার শুরুর অংশ এটা হবে, ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল ক্বালা ফাদরাবা ফি সাদরি, আল্লাহ রাসূল উবাই ইবনে কাবের বুকে এরকম বাহবা দিলেন।
কেউ ভালো কিছু করলে আমরা তাকে বাহবা দেই না? এইরকম আল্লাহ নবী বললেন, উবাই ইবনে কাব তার বুকে থাপ্পড় দিয়ে বললেন, উবাই ইবনে কাব লিয়াহনি লাকা ইয়া আবাল মুনজিরিল ইলম, তোমার ইলমকে আল্লাহ বরকত দান করুন, তোমার ইলমকে আল্লাহ আনন্দময় দান করুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি সাহাবীর মুখ থেকে শোনার জন্য তাকে জিজ্ঞেস করলেন। সেই একটি মাত্র আয়াত থেকে আমরা কথা শুনবো। আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এই আয়াতে আল্লাহর কুরসি সম্পর্কে কথা বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সে বিষয়ে আসবে। এই আয়াতুল কুরসির ভিতরে একটি আয়াতের ভিতরে আল্লাহ 10টি বিষয়ে কথা বলেছেন। কয়টি বিষয়ে? 10টি। আমরা শুরু করব ইনশাআল্লাহ, দেখি কতদূর পর্যন্ত শোনা যায়। আল্লাহ আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবার বাদাম কিনতে যাবেন না তো? উঠাউঠি করবেন না তো? অন্য কোনো সমস্যা নাই তো? যতক্ষণ কোরআন চলবে আপনারা ততক্ষণ ময়দানে থাকবেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমাদান মাসে যাকাতের মালকে হেফাজত করার জন্য দায়িত্ব দিলেন। কি দিলেন? দায়িত্ব দিলেন। আমি আবু হুরায়রা মসজিদে যাকাতের মালকে রক্ষণাবেক্ষণ করি। আমি যখন রক্ষণাবেক্ষণ করি তখন আমি দেখলাম যে এই যাকাতের মাল কে জানি রাত্রিবেলা এসে হাত ভর্তি করে নিয়ে চলে যেতে লাগলো। হাত ভর্তি করে নিয়ে চলে যেতে লাগলো। আমি আবু হুরায়রা তার হাতটা খপ করে ধরলাম, ধরে বললাম, দাঁড়াও, তুমি যাকাতের মাল নিয়ে যাচ্ছ, আল্লাহে আমি তোমাকে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করব এবং আমি তোমাকে আল্লাহর নবীর বিচারে দাঁড় করাবো। সে এবার কান্না শুরু করে দিল, চোখ দিয়ে পানি দার দার করে ফেলানো শুরু করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের দিকে তাকালেন। এবার সে বর্ণনা দেওয়া শুরু করলো, হে আবু হুরায়রা, জানো নাকি আবু হুরায়রা, আমার পরিবারের সদস্যরা না খেয়ে আছে। আবু হুরায়রা, আমি পরিবারের কর্তা, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। আবু হুরায়রা, তুমি যদি আমাকে ধরে ফেলো, তুমি যদি আমার হাতটা ধরে থাকো আবু হুরায়রা, আমার সন্তানেরা না খেয়ে থাকবে, আমার বিবিরা না খেয়ে থাকবে। আবু হুরায়রা, দোহাই লাগে আল্লাহর রাসূলের কাছে বিচার দিও না। এভাবে বললে আমাদের অন্তরে দয়া আসবে কি আসবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তাকে দয়া করে ছেড়ে দিলাম। কি করলাম? ছেড়ে দিলাম। বুখারীর বর্ণনা। এরপর পরের দিন যখন আমি আবার দায়িত্ব পালন করছিলাম যাকাতের মাল হেফাজত করার জন্য, আমি দেখি পূর্বের দিন যে ব্যক্তি এসেছিল সে আবার হাত ভর্তি করে খেজুর নেওয়া শুরু করেছে। আমি আবু হুরায়রা তার কাছে গেলাম, খপ করে তার হাত ধরলাম, এবার বললাম, আল্লাহে আমি এইবার তোমাকে আল্লাহর রাসূলের সামনে দাঁড় করাবো। এইবার ওই ব্যক্তি বললেন, আবু হুরায়রা শোনো শোনো, আমি কিন্তু স্বভাবের চোর নই, আমি কিন্তু স্বভাব নিয়ে চুরি করি না, আমি হলাম অভাবের চোর, আমার অভাব। আবু হুরায়রা, আমার পরিবারের সন্তানেরা না খেয়ে আছে, আবু হুরায়রা আমার স্ত্রী না খেয়ে আছে, এমনকি আবু হুরায়রা আমিও না খেয়ে আছি। তুমি দয়া করে মায়া করে আল্লাহর নবীর কাছে বিচার দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আবার দয়া আসলো। আবার কি আসলো? দয়া আসলো। তিনি এবারও তার হাত ছেড়ে দিলেন। ঠিক তৃতীয় দিন আবু হুরায়রা যখন পাহারা দিচ্ছিলেন যাকাতের মাল, হঠাৎ করে তাকিয়ে দেখেন ওই ব্যক্তি আবার এসে যাকাতের মাল চুরি করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাতটা আবার খপ করে ধরলেন, বললেন, আল্লাহে আজকে তোর বাসস নাই, আজকে আমি বলেই দেব, আজকে আমি তোর বিচার আল্লাহর নবীর কাছে দেব।
এবার ওই ব্যক্তি আবার যখন অভিনয় করা শুরু করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার হাত ধরে বলছেন, আল্লাহর নবীর কাছে বিচার দেব, কারণ তুই যে আসবি এই সম্পর্কে আল্লাহর নবী 3 বার আমাকে আগেই সতর্ক করে দিয়েছে। আল্লাহ নবী বলেছে যে আবু হুরায়রা, আল্লাহ নবী 3 দিন আবু হুরায়রার সাথে দেখা হয়েছিল, 3 দিন বলেছে আবু হুরায়রা তোমার ওই রাত্রিবেলা চোরের আচরণ কেমন, রাত্রিবেলা চোরের আচরণ কেমন, কারণ আল্লাহ নবীকে সবকিছু আগেই জানিয়ে দেন তিনি কে, আল্লাহ। আবু হুরায়রা তোমার রাত্রিবেলা চোরের আচরণ কেমন? এবার আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা সতর্ক থাকো, ও এমন চোর, ও যতই ওয়াদা করুক ও কিন্তু চুরি করা ছেড়ে দেবে না, বারবার তোমার কাছে চুরি করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন ঠিকই 3য় দিন আবার চুরি করতে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে এবার বলছে, আল্লাহি আমি আল্লাহর নবীর কাছে তোমার নামে নালিশ করব, আল্লাহর নবীর কাছে তোমার নামে বিচার দেব। এবার ওই ব্যক্তি আমি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে বিচার দিও না, তাহলে আমি তোমাকে একটা বাক্য শিখিয়ে দেব, যে বাক্য তুমি তিলাওয়াত করলে তোমাকে আল্লাহ 1 প্রহরী দান করবে। এই প্রহরী সারা দিন থেকে নিয়ে শুরু করে রাত্রি বেলা পর্যন্ত এই প্রহরী তোমাকে পাহারা দিবে। বলুন সুবহানাল্লাহ। আবার বলছে, আবু হুরায়রা তোমাকে এমন বাক্য শিখিয়ে দেব, এই বাক্য যদি তুমি বলো, আবু হুরায়রা শোনো শোনো, তুমি রাত্রি বেলা পড়লে সারা রাত্রির জন্য আল্লাহ 1 নিরাপত্তা বাহিনী তোমাকে দিয়ে দিবে, যে সারা রাত জেগে থেকে তোমাকে পাহারা দিবে। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এবার খুশি হলেন, বললেন বলো বলো কি সেই বাক্য? এবার সেই ব্যক্তি বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূলের সাথে যখন দেখা হলো, আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তোমার রাত্রি বেলার চোরের আচরণ কেমন ছিল? এবার আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছিলেন 3 দিন ওই ব্যক্তি বারবার যতই ওয়াদা দেখ সেই ব্যক্তি চুরি করতে আসবে, আল্লাহর নবী আপনার কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন বারবার চুরি করতে আসবে, হ্যাঁ হ্যাঁ, আমি আবু হুরায়রা না ঘুমিয়ে যখন যাকাতের খেজুরগুলো পাহারা দিচ্ছিলাম, তাকিয়ে দেখি ওই ব্যক্তি চুরি করতে আসে। আমি যখন তার হাতটা পাকড়াও করলাম, হাতটা যখন ধরলাম, সে বলল, আমি তোমাকে সুন্দর এক আয়াত শিখিয়ে দেই, এই আয়াতখানা পড়লে, দিনে পড়লে সারা দিন আমাকে নাকি একজন পহরাদার আল্লাহ দিয়ে দিবে, আবার রাতে পড়লে নাকি আল্লাহ আমাকে 1 পহরাদার দিয়ে দিবে। এই জন্য আমি আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা জানো এই 3 দিন কে চুরি করতে এসেছিল? কে চুরি করতে এসেছিল আবু হুরায়রা তুমি কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি জানি না। তখন আল্লাহ নবী বললেন, এই 3 দিন শয়তান চুরি করতে এসেছিল। কে চুরি করতে এসেছিল? শয়তান। সবাই বলেন, কে চুরি করতে এসেছিল? শয়তান। শয়তান চুরি করতে এসেছিল। কিন্তু আবু হুরায়রা, শয়তান হলো মিথ্যাবাদী, শয়তান হলো মিথ্যাবাদী, শয়তান মিথ্যা কথা বলে। কিন্তু আবু হুরায়রা শয়তান তোমাকে যে কথা বলেছে সেই কথাটা কিন্তু সত্য কথা বলেছে। আবু হুরায়রা শোনো শোনো, শয়তান যে কথাটা বলেছে এই কথাটা সত্য, কারণ আয়াতুল কুরসি যে সকালবেলা তেলাওয়াত করবে সারা দিন নিরাপত্তার জন্য আল্লাহ 1 পাহারাদার দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলা যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, রাত্রিবেলা যে কোরআনের 255 নম্বর সূরা বাকারার আয়াত তেলাওয়াত করবে, সারা রাত্রির জন্য তার পাহারাদার নিযুক্ত করবেন কে? আল্লাহ। এজন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। আয়াতুল কুরসি বলবেন, হুজুর আয়াতুল কুরসি পড়বো, এত কষ্ট করে এত লম্বা একটা আয়াত পড়বো,
তে কি ফায়দা একটু বললে ভালো হতো না, ঠিক কিনা? একটা ফায়দা তো পেয়ে গেলেন নাকি? সকালবেলা পড়লে সারাদিন নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। একজন রক্ষী, একজন ফেরেশতা আপনার পিছনে থাকবে, যত বিপদ বালা মুসিবত আছে সবকিছু থেকে বাঁচিয়ে দিবেন কে? রাত্রিবেলা পড়লেও এরকম বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, শুনো শুনো, সে জান্নাতি হয়ে গেল, সে মারা যায় না, এই কারণের জন্য সে জান্নাতে প্রবেশ করে না। বলুন সুবহানাল্লাহ। সে মারা যাওয়া আর জান্নাতে প্রবেশ করা, তার জান্নাতে প্রবেশ করার জন্য একটাই বাধা, সেটাই হচ্ছে মৃত্যু। সেটাই হলো কি? মৃত্যু। সেই আয়াতুল কুরসি থেকে আমরা আজকে তাফসীর শুনবো। আমরা এতক্ষণ আয়াতুল কুরসির ভূমিকা শুনছিলাম। কি শুনছিলাম? ভূমিকা। ভূমিকাতেই আমরা যেটুকু জানতে পেরেছি, এইটুকু শুনে আপনি ভাববেন যে আয়াতুল কুরসি পড়লেই তো জান্নাত, আর কিসের ইবাদত আছে? এরকম আপনারা মনে করবেন না তো? আয়াতুল কুরসি তখনই কাজে লাগবে যখন আপনি মুসলিম হবেন, মুমিন হবেন। আয়াতুল কুরসি তখনই কাজে লাগবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন। আয়াতুল কুরসি তখনই কাজ করবে যখন আপনি হালাল টাকা উপার্জন করবেন। আয়াতুল কুরসি তখনই কাজ করবে যখন আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াতের ভিতরে 10টি কথা বলেছেন। কয়টি কথা? 10টি। সবাই বলেন কয়টি? জোর হলো না, আরো জোরে জোরে বলেন। পিছনের ভাইরা বলেন লিল্লাহে তাকবীর। এই সাউন্ড, আল্লাহর তাকবীর দিবেন এই সাউন্ড। মনে হয় শরীরে বল আছে কি নাই। কীর্তনিয়া টারি মানুষ, আপনারা কি খাওয়া দাওয়া করে এসেছেন? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুখান আলোক করবেন, জবান খুলে আল্লাহু আকবার বলবেন। যারা পান খেয়ে এসেছেন, সামনে সাদা জামাল আর আবার পাঞ্জাবি নষ্ট করে দিয়েন না। আবার এমন ভাবে হাত আলোক করিয়েন না যে এক ঘুষিটি সামনের জন সিটকা হুজুরের কাছে, এভাবে ঘুষি মারবেন না তো। আমরা এক গজলের মাধ্যমে সুন্দর করে তাকবীর পড়ব। সবাই পড়ি ইনশাআল্লাহ। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দৌড়ে সেই হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন মনে হচ্ছে যে না, মাঠ ভর্তি শ্রোতা আছে, ঠিক কিনা? এবার চলেন আমরা এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ কয়টি কথা বলেছেন বলেন তো? 10টি। এই 10টি মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন কারা কারা? দুহাত তুলে দেখান তো তারা, হাত নাড়ান। মাশাআল্লাহ, নামান। 1 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গোটা বিশ্বের
গোটা দুনিয়ার গোটা আসমানের ভিতরে জমিনের ভিতরে এবং আসমান জমিনের বাহিরে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমেই তার নাম দিয়ে শুরু করলেন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ও মুসলমানেরা বলেন তো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ আছে নাকি? তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ, আমি হলাম আল্লাহ, আর আমি ব্যতীত আর কোন ইলাহ গোটা বিশ্বের সৃষ্টি জগতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর তোমরা আমার ইবাদত করো, আর তোমরা আমার স্মরণে সালাতে দাঁড়িয়ে যাও। কোথায় দাঁড়িয়ে যাও? সালাতে। সালাত আপনারা আদায় করেন তো? সালাত আপনারা সবাই আদায় করেন? সালাত আমাদেরকে আদায় করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শোনালেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর অমুসলিমের পার্থক্য করার জন্য যদি কোনো ইবাদত থাকে সেই ইবাদতের নাম হলো সালাত, ঠিক কিনা? সালাত আদায় করলে মুসলমান, না আদায় করলে অমুসলিম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই আমরা সালাত আদায় করার চেষ্টা করব। দুহাত তুলে বলি ইনশাআল্লাহ। হাত নামাবেন না, হাত নামাবেন না। বলেন আল্লাহ আমরা সালাত আদায় করার জন্য চেষ্টা করব, আপনি আমাদের তৌফিক দিয়েন। সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিনি বলছেন, কোরআন বলছেন যদি আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে খুঁজে পেতে চাও তাহলে শুনো শুনো, প্রথমে আল্লাহ শব্দ দিয়েই কোরআনে সার্চ করো। আল্লাহ শব্দ দিয়েই কোরআনে সার্চ করে দেখো কোরআন তোমাদেরকে কি বলে। তখন কোরআন বলবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যারা ঈমান আনে তাদের অভিভাবক হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান আনে তাদের অভিভাবক কে? আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। এবার যদি কোরআনকে বলি আমি আল্লাহ দিয়ে আল্লাহকে খুঁজতে চাই না, আল্লাহ শব্দের আলিফ আমি ছেড়ে দিলাম, এখন আল্লাহকে খুঁজে দাও, তখন কোরআন বলবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন আল্লাহু আকবার। আসমান ও জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু কার? আমাদের কোনো কিছু আছে নাকি? এ সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু এটা জানার পরেও আমরা দুনিয়ার সম্পদ নিয়ে মারামারি, খুন খারাপি, রাহাজানি, বড় ভাই ছোট ভাইকে পায়ের তরে ফেলে জবাই করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা নেটে আছে না নাই? আছে। বড় ভাই বাপের সামনে নিজের ছোট ভাইকে ফেলে দিয়ে তরবারি দিয়ে ফ্যাস মেরে জবাই করেছে, এমন নজির আছে না নাই? আপনি বাসায় গিয়ে সাজ দিয়েন। গাইবান্ধা থেকে নাসিম বিন জিন্না হুজুর আসলো, কি বলে গেল আমি তা যাচাই বাছাই করলাম না, শুধু শুনলাম, তা হবে না। সবকিছুর যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর কোরআন বললেন এবার যদি আল্লাহ শব্দের আলিফও আপনি ফেলে দিলেন, প্রথম লামও ফেলে দিলেন, এখন আলেম ওলামারা বলেন তো কি থাকে? লাহু। এই লাহু দিয়ে যদি কোরআনে সার্চ করি, কোরআন বলবে লাহু দিয়েও আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দেয় আসমান মণ্ডলী
ও পৃথিবীর সবকিছুর চাবিকাঠি একজনের কাছে, তিনি কে? আসমান ও পৃথিবীর যা কিছু আছে সবকিছুর চাবিকাঠি একজন নিয়ে আরশের উপরে বসে আছেন, তিনি কে? আর শোনো শোনো, এই দুনিয়ার বুকে আল্লাহ যাকে চান তার রিজিক আল্লাহ বাড়িয়ে দেন, আর আল্লাহ যাকে চান তার রিজিককে আল্লাহ কমিয়ে সংকুচিত করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কেউ আছে রিজিক দিতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ আছে আপনাকে খাওয়া দাওয়া করাতে পারে? আল্লাহ ছাড়া আর কোন রিজিক দাতা, বিধানদাতা আর একজনও নেই। এবার যদি আপনি কোরআনকে বলেন আমি আল্লাহ শব্দের আলিফও ছেড়ে দিলাম, ডাবল লাম কেউ ছেড়ে দিলাম, এবার থাকে শুধু হু, হু শব্দ দিয়েই আমাকে আল্লাহকে খুঁজে দাও, কোরআন বলবে কোনো ব্যাপার না, হু দিয়েও আমি আল্লাহকে খুঁজে দিচ্ছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে দেয় হু আল্লাহ, তিনি হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া গোটা বিশ্বে আর কোনো মাবুদ খুঁজে পাওয়া যাবে না। যতগুলো আল্লাহ শব্দ দিয়ে আমরা খুঁজলাম সবগুলোতেই একজনের পরিচয় পেয়েছি, তিনি কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার বুকের মানুষেরা তারা কিন্তু আল্লাহকে খুঁজে পায় না, এমন কথা বলে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে যারা শয়তানের জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছে, যারা দুনিয়ার জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে অহেতুক এমনি একটা জিনিসের পূজা করেছে, এমনি একটা জিনিসের ইবাদত করেছে, তাদেরকে কিয়ামতের দিন ধরবেন তিনি কে? আল্লাহ। এগুলো কি আমার মুখের কথা না, কোরআন। কোরআন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামীরা বলবে হায় হায়, এটা কেমন কথা, তোমরা কেন দলে দলে জাহান্নামের ভিতরে যাও? তোমাদের এই কেমন দশা? তোমাদের দুনিয়ার বুকে কি কেউ সতর্ক করেনি? দুনিয়ার বুকে তোমাদেরকে কেউ কোরআনের কথা শোনায় নাই? দুনিয়ার বুকে তোমাদেরকে কেউ হাদিসের কথা শোনায় নাই? দুনিয়ার বুকে এই জাহান্নাম সম্পর্কে কি তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? তখন তারা কি বলবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সে কথা বলে দিলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে হ্যাঁ হ্যাঁ, তারা বলবে বালা অবশ্যই আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি। কি বলেছি বলেন তো? মিথ্যাবাদী। আমরা তাদেরকে বলেছি মিথ্যাবাদী, আরো বলেছি তোমরা ওই পথ ভ্রষ্টের মধ্যে আছো আর আমাদেরকে তোমাদের দিকে ডাকো, এই কথা আমরা বলেছি। এরপরে কোরআন বলে তারা আফসোস করবে, وقالوا لو كنا نسمع أو ناكل ما كنا في أصحاب السعير। الله أكبر। তারা আফসোস করে বলবে হায় হায়, অমুক জায়গায় ওয়াজ শুনতে গিয়েছিলাম, নাসিম বিন জিন্নাহ ওয়াজ করেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যদি এই কথাটা গ্রহণ করে নিতাম, এই কথাটা মেনে নিতাম, তাহলে জাহান্নামে আজকে আসতে হতো না। দুনিয়ার বুকে যদি আমরা মেনে নিতাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, দুনিয়ার বুকে যদি আমরা মেনে নিতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হতো না। এদিকে যাব না, এদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ঠিক কিনা?
আমরা যে আয়াত নিয়ে তেলাওয়াত করছিলাম সে আয়াতের নাম কি বলেন তো? আয়াতুল কুরসি। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর গোটা বিশ্বে কোনো মাবুদ নাই। এইটুকু শব্দ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এইটুকু শব্দের দাওয়াত দেওয়ার কারণে গোটা দুনিয়ায় যত নবী রাসূল এসেছে সবার উপরে বাধা এসেছে কি আসেনি? এসেছে। মুসা আলাইহিস সালাম তার জামানায় বাধা দিয়েছে কে? ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জামানায় বাধা দিয়েছে কে? নমরুদ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বাধা দিয়েছে কে বলেন তো? আবু জাহেল। মনে আছে? আবু জাহেল। এই আবু জাহেল কেমন খারাপ! আবু জাহেল বলছে এটা কেমন কথা, এটা কেমন বিষয়, আমরা 360টা মূর্তি পূজা করি আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা কেমন কথা? কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, কোনো পালনকর্তা নাই আল্লাহ ছাড়া, আর আমরা 360টা মূর্তির পূজা করি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা কি করব? আবু জাহেল এবার আবু তালেবের কাছে গিয়েছে। আবু তালেব কে বলেন তো? নবীর চাচা। জি জি, কীর্তনতরীবাসী, অনেক শিক্ষিত, অনেক জানেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের ইলমে বারাকাত দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবু জাহেলের চাচার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালেব। গিয়ে বলছে আবু তালেব, নরম ভাষায় বলছে, আবু তালেব তোমার ভাতিজাকে মানা করো, সে যা শুরু করেছে আর তো মক্কা নগরীতে টেকা যাচ্ছে না। এমন কথা বলা শুরু করেছে, এখন আমরা কি করব? তোমার ভাতিজাকে ভালো করে বলো। তোমার ভাতিজা যদি নারী চায় নারী দেব, গাড়ি চায় গাড়ি দেব, বাড়ি চায় বাড়ি দেব, যা চাই তাই দেব, যদি সোনা চায় সোনা দেব। তোমার ভাতিজাকে তাও মানা করো, সে যেন বাদ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল এই কথা বলে যখন চলে গিয়েছে, আবু তালেব এবার আমাদের রাসূলের কাছে, আমাদের নবীর কাছে গিয়ে বলছে, ভাতিজা কেন তুমি এমন কথা বলো, যে কথা বললে মানুষ রাগ হয়, যে কথা বললে মানুষ তোমার উপরে বিরক্ত হয়, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি এই কথাটা ছেড়ে দাও না, এই কথাটা বাদ দাও না। আল্লাহর নবী চোখ দুটো লাল হয়ে গেল আর বলল, আল্লাহি ইয়া আম্মু, আল্লাহর কসম হে আমার চাচা, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, তারা আপনাকে যে সম্পর্কে বলে গিয়েছে সেগুলো তো দূরের কথা, তারা যদি আমার হাতে, আমার ডান হাতে আসমানের সূর্যটা এনে দেয়, ওয়াল কমারা ফি ইয়াসারি, এবং আমার বাম হাতে আকাশের চাঁদ এনে দেয়, আলা আইয়াকরুকা হাযাল আমর মা তারাকতু, শোনো আমি রাসূল তাও এই পথ থেকে কখনো ফিরে আসব না। আমার ডান হাতে যদি আকাশের সূর্যটা দিয়ে দেয় আর বাম হাতে যদি চাঁদটাও এনে দেয়, আমি মুহাম্মদ কখনো আল্লাহর রাস্তা থেকে এক চুল সরে আসব না। আর শুনেন শুনেন, আমি ততক্ষণ পর্যন্ত সরব না যতক্ষণ আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর বিজয় না দেয়, আর ততক্ষণ পর্যন্ত আমি সরব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই বিধানটা গোটা বিশ্বের ভিতরে সরিয়ে দেয়, আর ততক্ষণ পর্যন্ত আমি সরব না যতক্ষণ আমি মুহাম্মদ এই দুনিয়ার বুকে জীবিত আছি। বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা ছেড়ে দেব না। আল্লাহর নবী কেন পৃথিবীর বুকে যারাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে তাদের উপরে 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে। কয় শ্রেণী? আরো জোরে, জোর হলো না।
জোরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার হলো রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে, 2 নাম্বার হলো সম্পদশালীরা বাধা দিয়েছে, আর 3 নাম্বার হলো মুশরিকরা বাধা দিয়েছে। ঠিক কিনা? 1 নাম্বার হলো রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে। কে বাধা দিয়েছে? রাষ্ট্র শক্তি। যখন নরম ভাবে বলল যে তোমার ভাতিজাকে মানা করো, সে যেন না বলে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নরম ভাবে যখন হলো না, এবার আবু জাহেল কি করেছে? রাগান্বিত হয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, তার চাদর ধরে এমন ভাবে টান মেরেছে, আল্লাহর নবী চাদরের টানে ওখানে পড়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই ঘটনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী বা কারো একজন দাসী দেখেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা, সবেমাত্র শিকার থেকে ফিরে এসেছে, এখন পর্যন্ত গায়ের জামা খোলে নাই, এখন পর্যন্ত তীর ধনুক রেখে দেয় নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তার দাসীর সামনে এসেছে, দাসী এবার বলেছে, জানেন নাকি আবু জাহেল কি খারাপ কাজ করেছে? আপনার ভাতিজা মুহাম্মদের চাদর ধরে এমন টান মেরেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনে পড়ে গিয়েছে। এবার আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা রাগান্বিত হয়েছে যে ঘরের ভিতরে প্রবেশ না করে ওখান থেকেই তীর ধনুকটা নিয়ে আবু জাহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবু জাহেলের আগিনায় গিয়ে বলে, আবু জাহেল কত বড় বাপের বেটা, বের হ, তুই আমার ভাতিজার গায়ে হাত দিয়েছিস। তুই কি মনে করেছিস আমার ভাতিজার বাবা নাই, মা নাই? তুই কি ভেবেছিস আমার ভাতিজা এতিম? তুই কি ভেবেছিস আমার ভাতিজাকে পাহারা দেওয়ার জন্য কেউ নাই? তুই কি ভেবেছিস আমার ভাতিজা দুনিয়ার বুকে যা বলে আমি হামজার তো মনে হয় আমার ভাতিজা সত্য কথা বলে? তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। আবু জাহেল, তুই এটা কি কাজ করলি? কেন আমার ভাতিজার গায়ে হাত ধরলি? কেন আমার ভাতিজাকে আঘাত করলি? আমার তো মনে হয় আবু জাহেল তুই বড় অন্যায় করে ফেলেছিস। আবু জাহেল ঘর থেকে বের হওয়ার সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা রাগান্বিত হয়েছেন যে নিজের তীর দিয়ে, ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় আঘাত করে মাথা ফেটে দিয়েছেন। মাথা ফেটে দিয়ে এবার বাড়িতে ফিরে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বিছানায় আল্লাহর নবীর মাথাটা নিলেন, সুন্দর করে হাঁটুর উপরে নিলেন। এবার বললেন, ভাতিজা ও মুহাম্মদ, ও আহম্মদ, ও মুহাম্মদ, তুমি খুশি হও, কারণ আমি এই মুহূর্তে আবু জাহেলের মাথা ফেটে দিয়েছি। আল্লাহর নবী বললেন, চাচা এটা আপনি কাজ করেছেন? আপনি কার মাথা ফাটাইছেন সেটা শুনে আমি খুশি হব, এটা আপনি ভাবছেন? চাচা, আমি এই প্রতিশোধ নিলে আমি মুহাম্মদ খুশি হই না। কিন্তু চাচা যদি আমাকে খুশি করতে চান, চাচা যদি আমাকে আনন্দময় করতে চান, আমার মুখে হাসি দেখতে চান, তাহলে চাচা আপনিও পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ভাতিজা আমি তাকিয়ে দেখেছি, ভাতিজা তুমি এতিমের হক আদায় করো, তুমি বিধবাদেরকে উপার্জন করে তাদেরকে টাকা দিয়েছো। ভাতিজা আমি তাকিয়ে দেখি তুমি আমানতের খেয়ানত করো না, তোমাকে যে যা দিয়ে যায়, সোনা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, সব কিছু তুমি সেখানে গোছ করে রেখে দাও। যে যেভাবে তোমাকে দেয় ভাতিজা তুমি সেইভাবেই তার সম্পদ ফিরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া গোটা বিশ্বের আর কোথায় অন্য কোন মাবুদ নেই। আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোন মাবুদ কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা কার ইবাদত করব বলেন তো?
এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 2 নম্বরে আল্লাহ বলছেন আল হাই আল কাইয়ুম। আল হাই মানে তিনি হচ্ছেন চিরঞ্জীব। চিরঞ্জীব কি জানেন? চিরঞ্জীব হচ্ছে যার কোনো মৃত্যু নেই। চিরঞ্জীব হচ্ছে ওই জিনিসের নাম। কোন জিনিসের নাম? যিনি সীমাহীন শেষহীন ভবিষ্যৎ থেকে আছেন, যিনি সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত আবার থাকবেন, ঠিক কিনা? যিনি সীমাহীন শেষহীন অতীত পর্যন্ত থেকে আছেন, আবার সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন আমার 1 নাম্বার নাম হলো আল হাই। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তার 4টি নাম বলেছেন। কয়টি নাম? 4টি। তার 1 নাম্বার হচ্ছে আল হাই। আমি হচ্ছি চিরঞ্জীব। আমি হলাম কি? চিরঞ্জীব। আমরাও কি চিরঞ্জীব? না। আমার নবী হাদিস শোনালেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়ালা 70, আমার উম্মতের গড়াই হলো 60 থেকে ৭০, ওয়া কাল্লুহুম মাইয়াজুজুহু জালিক, অল্প কিছু সংখ্যক এই 60 থেকে ৭০ অতিক্রম করবে। হাতে গোনা কয়েকজন এই 60 থেকে ৭০ অতিক্রম করবে, আর ৬০-৭০ ভিতরে সবাই মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হাই। আমার 1 নাম্বার সিফাতি নাম হলো আল হাই, আমি হলাম চিরঞ্জীব। আর 2 নাম্বার সিফাতি নাম হলো আল কাইয়ুম, আমি হলাম রাজা ধীরাজ, আমি হলাম ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রাজা ধীরাজ, আল্লাহ হচ্ছেন ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন সংবিধানে লিখেছি সকল ক্ষমতার উৎস জনগণ। এরকম সংবিধান আছে না নাই? আমি বানিয়ে বানিয়ে বললাম? সংসদ সদস্য নই বলে আমি কি বানিয়ে বানিয়ে বললাম নাকি? এখানে আপনাদের প্রতিনিধি থাকলে জিজ্ঞেস করে দেখেন, সংসদীয় উপরে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এরকম কথা আছে না নাই? আছে। সকল ক্ষমতার উৎস জনগণ। ও মিয়া, জনগণের পেটের ভিতরে পেট ভরা পায়খানা আছে না নাই? আছে। জনগণের অনেক জনগণের দেখবেন নাকে ময়লা, দাঁতে ছাতা, দাঁতের তলে পোকা, তারা নাকি সকল ক্ষমতার উৎস। সাপ দেখলে এমন ভাবে চমকে ওঠে, কেউ কেউ হার্ট অ্যাটাক করে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আবার টায়ার বাস্টে হলে এমন লাভ দেয় যে আমরা হোলা ব্যাং বলি, এই হোলা ব্যাংও এরকম লাভ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এই জন্য আল্লাহ বলেন আল কাইয়ুম, শোনো শোনো, আমি হলাম রাজা ধীরাজ, আর আমি হলাম রক্ষণাবেক্ষণকারী। আমি ছাড়া আর কেউ রক্ষণাবেক্ষণকারী নাই। এরপর আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন এমন সত্তা যাকে ঘুম তো ধরে না, যাকে তন্দ্রাও ধরে না। আল্লাহ হচ্ছেন এমন সত্তা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে ঘুম তো ধরে না, ঘুমের আগে যেইটা আসে তন্দ্রা, সেইটাও আল্লাহকে ধরে না। তন্দ্রা আপনারা বুঝেন তো? তন্দ্রা কেমন? বাসে গাড়ি চালাচ্ছে, পিছনে আপনি বসে এরকম করছেন, আছে না নাই? এটা তন্দ্রা। আল্লাহ বলছেন আমার তো ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও নাই কার? আল্লাহ। ইসরাইলিয়াত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। দুর্বল এক বর্ণনায় আছে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করেছে আইয়াগলিবু কান্নাউমু, আল্লাহ আপনাকে কি ঘুমে ধরে? আল্লাহ আপনাকে কি ধরে? ঘুমে ধরে। আইয়াগলিবু কান্নাউমু, আল্লাহ আপনাকে কি ঘুমে ধরে? আল্লাহ বলছেন মুসা এটা কেমন প্রশ্ন করলাম? আমি আল্লাহর ঘুমে ধরে নাকি? যদি এইটা বুঝতে চাও তাহলে বাড়ি থেকে 2 গ্লাস কাচের গ্লাসে পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, হাতে করে 2 গ্লাস পানি নিয়ে আসলেন।
মুসা আলাইহিস সালাম এবার পানি নিয়ে এসে দাঁড়ালেন, আল্লাহকে বললেন, আল্লাহ বলেন কেন পানি আনতে বললেন? এবার আল্লাহ বললেন, মুসা এই 2 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহ যতক্ষণ বলবো না ততক্ষণ এই গ্লাস মাটিতে নামানো যাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কোনো ব্যাপার হলো নাকি? আমি হলাম নবী মানুষ, আমি নবুয়ত পেয়েছি, আমি ইসরায়েলের দায়িত্ব নিয়েছি, বনি ইসরায়েলের এই এত বড় ইসরায়েলের মানুষগুলোকে আমি কন্ট্রোল করি, আর এই 2টা গ্লাস আমি কন্ট্রোল করতে পারবো না? এটা কোনো কথা? আল্লাহ বললেন আগে কন্ট্রোল করো। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন গ্লাস নিয়ে, আল্লাহ বললেন ঘুম কোথায় তুই? মুসাকে ধর। মুসা আলাইহিস সালাম এবার গ্লাস নিয়ে দাঁড়িয়েছে, ঘুম এবার মুসা আলাইহিস সালামকে এমন ভাবে ধরেছে, মুসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে একবার এইদিকে পড়ে যায়, একবার এইদিকে পড়ে যায়, একবার সামনে চলে যায়, একবার পিছনে চলে যায়, এই রকম দুলতে দুলতে হঠাৎ করে থপ্পাস করে মুসা আলাইহিস সালাম পড়ে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম পড়ে গিয়েছে, গ্লাসগুলো কি ঠিক থাকবে? গ্লাসগুলো ভেঙে খান খান হয়ে গিয়েছে। আল্লাহ এবার বলছে, মুসা ওঠ, মুসা শোন শোন, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যেতাম এই পৃথিবী বুদের সাথে পৃথিবী লেগে ধ্বংস হয়ে যেত, চাঁদের সাথে সূর্য লেগে ধ্বংস হয়ে যেত, শুক্রর সাথে বৃহস্পতি লেগে ধ্বংস হয়ে যেত, ইউরেনাসের সাথে নেপচুন লেগে ধ্বংস হয়ে যেত, গোটা বিশ্বের একটা আর একটার সাথে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ হলো এমন সত্তা যার ঘুম নাই এবং ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও নাই। কার? ক্লিয়ার? আমরা বলেছিলাম যে আয়াতুল কুরসি থেকে আমরা কয়টা পড়ব? 10টা। আল্লাহ 10টি কথা বলেছেন। 1 নাম্বার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার 2টা সিফাতি নাম হলো আল হাই, আমি চিরঞ্জীব, আল কাইয়ুম, আমি রক্ষণাবেক্ষণকারী। আর 4 নম্বরে আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম তো ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা এটাও ধরে না। কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মালিক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা যে জমি নিয়ে বড়াই করি, সম্পত্তি নিয়ে বড়াই করি, এই জায়গা আমার, এই জায়গা আমার, ওটা আমি খাবো, ওটা আমি খাবো, সেটা আমি খাবো, এটা নেব, ওটা নেব, এইরকম আমাদের লোভ লালসা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার মানুষের এতটা লোভ, এই লোভ কোনোদিন কমবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো কবরের ভিতরে না যায়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের লোভ কোনোদিন কমবে না। আল্লাহ নবী তিনি বললেন আমার উম্মতদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে সোনার পাহাড় দিয়ে দেয়, এরপরেও আমার উম্মতরা এতটা লোভী, এরা আরেকটা সোনার পাহাড় খোঁজার চেষ্টা করবে। ঠিক কিনা? মানুষ এতটা লোভী, একটা সোনার পাহাড় আমার 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবে? আর একটা সোনার পাহাড় নেওয়ার জন্য মানুষ চেষ্টা করবে। এটা হচ্ছে মানুষের লোভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা 2 দিনের জন্য পেয়ে এতটাই আমাদের বাহাদুরি, এতটাই আমাদের গরম যে আমরা এতগুলো সম্পদ পেয়েছি কিন্তু একটারও যাকাত দেওয়ার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? এই যাকাত সম্পর্কে যদি আল্লাহ জিজ্ঞেস করে কিয়ামতের দিন, আপনি দাঁড়িয়ে থাকবেন, হা করে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু যাকাত না দেওয়ার কারণে আপনি দাঁড়িয়ে থাকবেন, কিন্তু ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আপনি উত্তর দিতে পারবেন না। এই জন্য যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়ে গিয়েছে তাদের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলছেন আকাশ ও জমিনে যা কিছু আছে সবকিছুই আমার,
তোমরা এগুলো নিয়ে বড়াই করো না, সৎভাবে ব্যবহার করো, সৎভাবে খাও, নিজেদের সন্তানদেরকে বাটোয়ারা করে দাও। এই সব কিছুর বিধান সূরা নিসার ভিতরে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই সম্পর্কে অন্য একটা আলোচনা দরকার, অন্য একটা আলোচনা হওয়া দরকার, বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুই আমার। তোমরা বড়াই করো না। আমরা এতটা বড়াই করি, 10 তলা 20 তলা 30 তলা এমনকি 100 তলা বিল্ডিং করে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? এরকম বিল্ডিং করেছি, এত 100 তলা বিল্ডিং, 500 তলা বিল্ডিং, 600 তলা বিল্ডিং, এত লম্বা বিল্ডিং থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি একটা বিল্ডিং এর নাম শুনলাম, সেই বিল্ডিংটা নাকি 1 কিলোমিটার লম্বা। ওই বিল্ডিং দেখতে গেলে আমার টুপি পিছপাকে পড়ে যাবে, ঠিক কিনা? এরকম করে দেখতে ধরি, এত লম্বা বিল্ডিং, 1 কিলোমিটার খামখেয়ালি কথা, অনেক লম্বা, এত লম্বা বিল্ডিং। আমরা এত বড় বড় ইমারত করি, বিল্ডিং করি, এখানে যদি সবাইকে আমি জিজ্ঞেস করি যে ভাই আজকে রাতে যদি আপনি মারা যান কালকে কোথায় থাকবেন, জায়গাটা একটু আমাকে দেখান তো, কেউ দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন? পারবেন না। এমন পরিস্থিতি হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে পরিবারের সদস্য কোথায় মাটি দিবে সেই জায়গাটাই আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এমনকি আমি আমার নিজের জন্য এই উপদেশটা নিয়ে যাব, সেটা হলো কি, আগে এই দুনিয়ার বিল্ডিং করার আগে আগে আমি কবরে কোথায় থাকবো সেই জায়গাটা আগে আমি নির্ধারণ করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে এই দুনিয়ার এত জায়গা, এত সম্পত্তি আমি যদি সব কিছুই রেখে আজকে রাত্রে মারা যায়, কিছুই কি আমার থাকবে? থাকবে না। কিন্তু আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার পকেটে 1000 টাকার নোট আছে। কত টাকার নোট? 1000। এই 1000 টাকার নোট আপনি পকেটে নিয়ে ঘুরছেন, আপনি মারা গেলেন, এখন বলেন তো ওই টাকাটা আপনার, ওই টাকাটা কে নেবে বলেন তো? আপনার পরিবারের যে সদস্য আছে তারা ওই টাকাটা নিয়ে নিবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আপনার পকেটের 10 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন, ওই টাকাটা মৃত্যুর পরেও আপনার নামেই দলিল করা থাকবে, কথা বলেন ঠিক কিনা? ওই টাকাটা আর পরিবারের সদস্য কেউ ভাগ নিতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই মাহফিলে আমি যেহেতু কালেকশন করব না, দ্বিতীয় এর প্রধান বক্তা তিনি যদি কালেকশন করে আপনারা যে যা পারেন তার হাতে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শোনো শোনো, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। তাহলে দুনিয়ার বুকে জমির বড়াই করবেন? দুনিয়ার বুকে এই চরে যদি একটা বান আছে, আমি শুনলাম বাড়ির খোদও নাকি থাকে না, কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ এমনও আছে 20 বার 30 বারও খোদ চেস করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি এটা নিয়ে ভাবেন যে আপনার জমি সামান্য পানি খেয়ে ফেলছে, সেটাই আর থাকছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি পারেন মাদ্রাসায় জমি দান করে দেন, এই জন্য যদি পারেন মসজিদে জমি দান করে দেন, এই জন্য আর যদি পারেন এতিমখানা নির্মাণ করে দেন, এই জমিগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুই আমার। কিন্তু মানুষ অযথাই বাহাদুরি করে, মানুষ অযথাই অহংকারী করে, মানুষ অযথাই সম্পত্তি নিয়ে লোভ লালসা করে, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কে আছে এমন যে কিয়ামতের দিন আমার অনুমতি ছাড়া আমার সামনে সুপারিশ করবে? কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করা যাবে? আল্লাহ যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে।
প্রধান মেহমান এসে গেছে, উনি আলোচনা শুরু করবে। আমরা তাহলে আয়াতুল কুরসি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই এক আয়াতের ভিতরে কয়টি কথা বলেছেন বলেন তো? 10টি। আমরা কয়টি শুনেছি? এক এক করে শুনি। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 1 নাম্বার, আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। 2 নাম্বার, আল্লাহ তার সিফাতি 2টা নাম বলেছেন আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি রক্ষণাবেক্ষণকারী। 3 নাম্বার, আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ এমন সত্তা তার তো ঘুম ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আছে সেটাও আল্লাহকে ধরে না। এরপর আল্লাহ বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা আছে সমস্ত কিছুর মালিক কে? এরপর আল্লাহ 5 নম্বরে বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন কিয়ামতের দিন, কে আছে এমন কিয়ামতের দিন আমি আল্লাহর সুপারিশ ছাড়া আমার সামনে দাঁড়াবে? কে আছে এমন কিয়ামতের দিন আমি আল্লাহর অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন সুপারিশ করা যাবে নাকি? যাবে না। কিয়ামতের দিন এমন একটা পরিস্থিতি, সূর্যটা মাথার উপরে, সমুদ্রের ভিতরে, এইরকম বড় বড় নদীর ভিতরে কিয়ামতের দিন আগুন লাগিয়ে দিবেন তিনি কে? পুরো জমিনের সব গাছগাছালিকে পুড়ে তামার মতো প্লেট তৈরি করবেন। রুটি বেললে যেমন সমান হয়ে যায় কিয়ামতের ময়দানটাকে এইরকম সমান করবেন তিনি কে? কিয়ামতের ময়দান যখন সমান হয়ে গিয়েছে, যখন সূর্যটা মাথার উপরে, এমন সময় আমরা যখন কোথাও আশ্রয় পাবো না, আমরা দৌড় দিয়ে আদম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবো আদম, ইয়া নবী আল্লাহ আদম, হে আল্লাহর নবী আদম, একটু আল্লাহর কাছে বলেন না তিনি যেন বিচার শুরু করে দেন। আল্লাহর নবী আদম বলবে না না, আমি আদম বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাকে একটা নিষিদ্ধ ফল খেতে নিষেধ করেছিল। আমি আদম শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি, আল্লাহর কথাকে অমান্য করেছি, আর সেই নিষিদ্ধ ফলকে আমি অপরাধী হয়েছি। তাই আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াতেও পারবো না, আর তোমাদের ব্যাপারে কোনো কিছু বলতেও পারবো না। ঠিক কিনা? আল্লাহ নবী আদম বলছেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, কিন্তু আমাদের খাজা বাবা পারবে, আমাদের ন্যাংটা বাবা পারবে, আমাদের গাঞ্জা বাবা পারবে, আমাদের দুলাল বাবা পারবে। এরকম আজে বাজে বাবা আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে? আদম আলাইহিস সালাম বললেন আমি পারবো না, যাও যাও তোমরা নূহের কাছে যাও। আমরা দৌড় দিয়ে খুঁজতে খুঁজতে নূহ আলাইহিস সালামকে খুঁজে পাবো। এবার বলবো ইয়া নবী আল্লাহ নূহ, ও নবী আল্লাহ নূহ, শুনেন শুনেন, আল্লাহ আপনাকে সম্মানিত নবী বলেছেন, আল্লাহ আপনাকে রাসূল বলেছেন, একটু আমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। কারণ এমন পরিস্থিতি, সূর্য মাথার উপরে, এই মাথা ফেটে মগজগুলো টকবক করে ফুটছে, আর আমাদের নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে এই মগজগুলো বেয়ে বেয়ে পড়ছে। বলুন নাউজুবিল্লাহ। মানুষের ঘাম এত হয়েছে যে ঘামতে ঘামতে কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো গলা, আবার কারো নাকের উপর পর্যন্ত ঘাম এতটা পরিমাণ হয়েছে। যার যে পরিমাণ পাপ তার সেই পরিমাণ ঘাম হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমরা বলবো ইয়া নবী আল্লাহ নূহ, ও আল্লাহর নবী নূহ, একটু বলেন না, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। আল্লাহর নবী নূহ বলবে আমি পাবো না, আমি পাবো না, কারণ আমি আল্লাহর অনুমতি নাই নিতেই আমার ছেলে কেনানকে নৌকায় উঠতে বলেছিলাম। ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, আমরা তো সবাই জানি, কথা বলেন ঠিক কিনা? যখন নৌকা তৈরি করলেন, সবাইকে তুললেন, জোড়ায় জোড়ায় প্রাণীকে তুললেন। এরপরে যখন আল্লাহকে অনুমতি না নিয়েই তার ছেলে কিরানকে বলেছিলেন বাবা আই নৌকায় আয়, এই শব্দটা আল্লাহর পছন্দ হয়নি।
নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, যদি আর একবার ডাকো তাহলে নূহ নবুয়তের খাতা থেকে তোমার নামটা জীবনের জন্য আমি মুছে দেব। নূহ আলাইহিস সালাম আর একবারও তার সন্তানকে ডাকে নি। এই জন্য নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমিও পারবো না। যাও যাও, তোমাদের পিতা ইব্রাহিমের কাছে যাও। এবার ইব্রাহিমের কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ইয়া নবী আল্লাহ ইব্রাহিম, আল্লাহ আপনাকে সম্মানিত নবী হিসেবে ঘোষণা করেছেন, নমরুদের আগুন থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। ও নবী আল্লাহ ইব্রাহিম, একটু আমাদের ব্যাপারে আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন, না না, আমিও পারবো না। তিনি বলবেন আমিও পারবো না, কারণ আমি 3 জায়গায় 3টা মিথ্যা কথা বলেছিলাম। 3 জায়গায় আমি কথাকে ঘুরিয়ে বলেছিলাম। যদি আল্লাহ আমাকে আজকে বলে, কেন তুমি এই মিথ্যার আশ্রয় নিয়েছো, তুমি কেন আমার অনুমতি নেওয়ার প্রয়োজন করো নাই, তাহলে আমি আল্লাহকে কি জবাব দেব? আমিও পারবো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যাও যাও, বনি ইসরাইলের মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাব। তিনিও বলবেন, না না, আমিও পারবো না, কারণ আমি মুসা এক থাপ্পড় দিয়ে ফিরাউনের বাবুচ্চিকে মেরে ফেলেছিলাম। ঠিক কিনা? আমি মেরেছিলাম শাসন করার জন্য, কিন্তু ও যে বেটা মরেই যাবে এটা আমি মুসা জানতাম না। না না, আমি পারবো না। আল্লাহ যদি আমাকে বলে, মুসা কেন তুমি ফিরাউনের বাবুচ্চিকে থাপ্পড় মেরে মেরে ফেলেছো, আমিও পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাব, তিনিও বলবেন আমিও পারবো না। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার কাছে একটা মেসেজ আছে, যাও যাও, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও। তিনি একমাত্র আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। এইজন্য আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন, কার এত বড় বুকের পাটা আমার অনুমতি ছাড়া আমার সামনে সুপারিশ করে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সুপারিশের জন্য কখনো কোনো বাবার সাহায্য নেওয়া যাবে না। হিন্দুরা ধরেছে মা, আর আমরা মুসলমান ধরেছি বাবা। কথা বলেন ঠিক কিনা? এই পাগলামো করা যাবে না।